প্রশ্ন হলো হিজরাকে বিবাহ করা যাবে কিনা। উত্তর হলো হিজরা সাধারণত ইসলামী শরীয়ত অনুযায়ী দুই প্রকারের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এক নম্বর হলো খুনসা, যারা সাধারণত উভয় লিঙ্গ নিয়ে তাদের জন্ম হয়ে থাকে। দুই নম্বর হলো মুখান্নাস, যারা সাধারণত পুরুষ নারী হলেও তাদের চলাফেরা বিপরীত লিঙ্গের মতো প্রকাশ পেয়ে থাকে। এজন্যই দেখা যায় বাংলাদেশ, পাকিস্তান সহ উপমহাদেশে যে কয়েকটি দেশ রয়েছে, সমস্ত দেশের মধ্যে যে সমস্ত হিজরা রয়েছে তারা এই দুই প্রকার সংজ্ঞার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকে। এজন্য হিজরাকে বিবাহ করার হুকুম হলো, যদি হিজরা এমন হয় যে কোনো পরীক্ষা ডাক্তারি বা টেকনোলজির মাধ্যমে পরীক্ষা করে তার মধ্যে মহিলার স্বভাব পাওয়া যায়, তাহলে সে পুরুষ তথা স্বামী গ্রহণ করতে পারবে। আর যদি তার মধ্যে পুরুষের স্বভাব বা পুরুষের লিঙ্গ প্রকাশ পেয়ে থাকে, তাহলে ওই পুরুষ সে মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে তথা বিবাহ করতে পারবে। ফতোয়া শামী রদ্দুল মুখতার আলা দুরুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে, অর্থাৎ পুরুষাঙ্গ দিয়ে যদি প্রসববাহীন হয় তাহলে সে গোলাম তথা বালক হিসেবে ধর্তব্য হবে। আর যদি মহিলার যোনিপথ দিয়ে প্রসববাহীন হয় তাহলে তাকে নারী হিসেবে ধর্তব্য হবে। রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার ফতোয়া শামী 10 নং খণ্ড 446 নং পৃষ্ঠা। মাকতাবাতুদ দারুল আলিমিল কুতুব। এছাড়াও হেদায়ের মধ্যে ফতোয়া হিন্দিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, ওয়া ইন বাদা মিনহুমা ফাল হুকমু লিল আসবাক। হেদায়ের মধ্যে আরও বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত আলোচনা থেকে স্পষ্ট বুঝে আসে যে এই দুই প্রকারের অন্তর্ভুক্ত হলে পুরুষ অথবা নারী সে গ্রহণ করতে পারবে। অন্য কোনো বিকল্প কোনো পন্থা হলে সে পুরুষও গ্রহণ করতে পারবে না, নারীও গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করে তৌফিক